আপনি কি আপনার জীবনের রুটিন নিয়ে হতাশায় ভুগছেন, কিংবা কিভাবে আপনি আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবেন সে বিষয়ে কি আপনার কোনো ধারণা নেই? তাহলে ধরে নিন আপনি খুঁজে পেয়েছেন আপনার আরো একটি টার্গেটেড ভিডিও, যে ভিডিওতে আমি আপনাদের সাথে জীবন বদলানো এমন 5টি গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করার চেষ্টা করব। যে 5টি টিপস ফলো করলে আপনি আপনার জীবনকে উন্নতির সাথে সাথে আপনি মুক্ত থাকবেন মানসিক অশান্তি এবং দুশ্চিন্তা থেকেও। আর এই 5টি টিপসের প্রত্যেকটি অধিক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক মূল ভিডিও। আপনি যদি আপনার জীবনের উন্নতি চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ভোরবেলায় জাগা। কারণ ভোরবেলা হচ্ছে একটি প্রোডাক্টিভ সময়। এই সময়টাতে আপনি যদি আল্লাহ তাআলার নাম এবং পবিত্র কোরআন, নামাজ ইত্যাদির মাধ্যমে শুরু করতে পারেন, তাহলে আপনার ওই দিনটা হবে অনেক বেশি আনন্দদায়ক এবং তৃপ্তিময়। কারণ ভোরবেলায় আল্লাহ তাআলা অনেক বেশি বরকত নাজিল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এ বিষয়ে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করে বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের মধ্যে সকালবেলার সময়টাতে অধিক বেশি বরকত দান করুন। সুতরাং সকালবেলার সময়টা অধিক বেশি গুরুত্বপূর্ণ। ভোরবেলায় যদি জাগেন তাহলে নামাজ এবং কোরআন ইত্যাদি পাঠ করার পর আপনার শরীর, আত্মা সবকিছুই পবিত্রতা অনুভব করবে। আর যখন আপনার মন, আত্মা পবিত্রতা অনুভব করবে এবং প্রশান্ত থাকবে, তখন আপনার সকল কাজে মনোযোগ বসবে। তখন ধীরে ধীরে আপনি আপনার জীবনে সাফল্যতা এবং উন্নতি করতে পারবেন। তাই ভোরে ভোরে ওঠার চেষ্টা করুন, কারণ ভোরে ওঠার অভ্যাস আপনার জীবনে এনে দিবে বরকত এবং সাফল্য। আর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে প্রতিদিন নিয়ম করে কিছু কিছু পড়া। কারণ যে মানুষ পড়া কিংবা শেখা থামিয়ে দেয় তার বৃদ্ধিও থেমে যায়। সুতরাং আপনি প্রত্যেক দিন অন্তত 30 মিনিট কোরআন মাজিদ কিংবা ইসলামিক বই পুস্তক এসব পাঠ করার প্রতি মনোনিবেশ করুন। মনে রাখবেন, সামান্য একটু জ্ঞান আপনার চিন্তাকে বদলে দিতে সক্ষম। চিন্তা যদি বদলে যায় তাহলে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহু তাআলা। আর তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ইতিবাচক সঙ্গ বেছে নেওয়া। আপনার আশেপাশের মানুষই আপনাকে গড়ে তোলে কিংবা আপনাকে ভেঙে দেয়। তাই চেষ্টা করুন সবসময় ভালো মানুষদের সাথে চলাফেরা এবং উঠা বসা করতে, যারা আপনাকে অনুপ্রাণিত করবে, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে এবং জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। সুতরাং ভালো মানুষের সঙ্গ বেছে নেন, তাহলে আপনি আপনার জীবনকে অনেক দ্রুতই বদলাতে সক্ষম হবেন ইনশাআল্লাহু তাআলা। আর চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শরীরের সাথে সম্পৃক্ত। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন। কারণ আপনার দেহ যদি শক্তিশালী থাকে তাহলে আপনার মনোবলও শক্তিশালী থাকবে। নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন। কারণ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন কিংবা আপনার শরীর ভালো না থাকে, তাহলে আপনি আপনার জীবনে উন্নতি করবেন কি করে? তাই শরীরের প্রতি গুরুত্ব দেওয়াও জীবনে উন্নতির আরো একটি বড় অধ্যায়। তাই আপনি আপনার শরীরের প্রতি এবং স্বাস্থ্যের প্রতি সচেতন হন। পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ কিংবা শুকরিয়া আদায় করা। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনি নিজে মনে মনে একটা হিসাব কষবেন যে আজকে আল্লাহ তাআলার কি কি নিয়ামত আমি উপভোগ করেছি, অথচ আমি আল্লাহ তাআলার জন্য কি করেছি। যখন আপনি এসব ভাবতে থাকবেন আর নিজের মধ্যে নিয়ে আসবেন যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করেছেন, সে অনুযায়ী তো আমি কিছুই করতে পারিনি, সেজন্যই আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কারণ আপনি যে জিনিসের উপযুক্ত না তবুও আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেজন্যই আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা একান্তই বাঞ্ছনীয়। আর যখন আপনি আপনার রবের শুকরিয়া কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তখন আপনার দিলে এক ধরনের প্রশান্তি কাজ করবে। আর এই প্রশান্তি আপনাকে জীবনে এগিয়ে যেতে এবং আপনাকে জীবনের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং জীবনে উন্নতি করতে হলে আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করতে হবে। এই ছিল আজকের ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই 5টি টিপস যদি আপনি ফলো করেন, আপনার জীবনে সফলতা এবং কামিয়াবি আসবে ইনশাআল্লাহু তাআলা। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহু তাআলা। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।